আজকে আমরা যোগাযোগকরণ চ্যাপ্টারটার একটা হট টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে অ্যাডমিশনে প্রতি বছরই একটা এমসিকিউ আসে এবং কনসেপ্টটা খুবই সোজা। জাস্ট আমাদের দরকার প্র্যাকটিস। আর তোমরা চাইলে আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের ভর্তি লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। দেখো, এখানে মেনলি দুইটা সূত্র আলোচনা হবে। প্রথম সূত্র আমরা আলোচনা করি। এখানে কি বলা আছে দেখো, একটা ফাংশন আছে এফ অফ এক্স। এটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে, নিচে হরে হচ্ছে এফ অফ এক্স এবং তার ডিডেক্স ফাংশনটা লবে আছে। যদি ওই শর্ত মেনটেন করে, তাহলে ওই শর্তের যে ইন্টিগ্রেশনটা সেটা উত্তর হবে কি লন হর। বুঝে গেছে? তার উদাহরণ আমরা চিন্তা করি। যেমন তোমাকে আমি এটা বললাম, 1/x এর ইন্টিগ্রেশন বলো। আমরা কিন্তু মুখস্থ করে আসি লন এক্স, বাট কেমনে? দেখো, হরে যে ফাংশনটা আছে তার ডিডেক্স কিন্তু 1 উপরে আছে। আছে, তার উত্তর হবে কি লন হর। এই কনসেপ্ট থেকে আমরা শুরুটা মুখস্থ করি। আশা করি বুঝছো। এই ম্যাটটা আমরা চিন্তা করি। দেখো, হরের দিকে তাকাও। হরের দিকে কি আছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন ই টু দি পাওয়ার এক্স এর ডিডেক্স তো ই টু দি পাওয়ার এক্স। তুমি কি জানো যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিডেক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স? আশা করি বুঝো এটা। যদি বুঝো, তাহলে আমি কিন্তু দাবি করতে পারি হরের ডিডেক্স ফাংশনটা উপরে আছে। তাহলে উত্তর কি হবে? লন হর। একদম ইজি কনসেপ্ট, তাই না? এই ম্যাটটা দেখো, নিচে যে ফাংশনটা আছে তার ডিডেক্স ডাইরেক্ট উপরে আছে। কেন বললাম? কারণ এক্স কিউব হচ্ছে কি 3x স্কোয়ার এবং 4x স্কোয়ার ডিডেক্স হচ্ছে কি 8x। তার মানে নিচেটা ডিডেক্স উপরে আছে। তার উত্তর বলতে পারি লন হর প্লাস সি। ওকে, এই ম্যাটটা দেখো। এখন দেখো, নিচে যে ফাংশনটা আছে তার ডিডেক্স কি উপরে আছে? অনেকে বলবা আছে, অনেকে বলবা নাই। দেখো, যারা নাই বলবা তাদের মাথায় কি উঠতেছে? কারণ 4 cos x এর ডিডেক্স তো ছিল -4 sin x। এখন উপরে তো -4 sin x টা নেই। তাহলে তুমি জোর করে -4 sin x আনো। তাহলে এখানে এক্সট্রা কি দিছি? -4 গুণ দিছো না? তাহলে ব্যালেন্স করার জন্য কি -1/4 টা দেওয়া লাগবে না? ওকে, তাহলে ওই ক্ষেত্রে কি তুমি অ্যাটলিস্ট এখন দাবি করতে পারতেছো নিচে ডিডেক্স উপরে আছে? আছে। তাহলে উত্তরটা দাবি করে ফেলো। উত্তর হয়ে যাবে -1/4 ln 3 + 4 cos x। আচ্ছা, এই ম্যাটটা দেখো, একদম সোজা। কেন সোজা বললাম? কারণ নিচে ডিডেক্স উপরে ডাইরেক্ট আছে। উত্তর কি হয়ে যাবে? ln 3 + x² + c। এখন এদিকে একটু ভালো করে ফোকাস দেওয়া লাগবে। tan x, আমরা tan x কে ভাঙালে কিন্তু লিখতে পারি sin x/cos x। এখন কথা হচ্ছে ভাই, cos x এর ডিডেক্সটা কি উপরে আছে? নাই। কেন নাই? কারণ cos x এর ডিডেক্স ছিল -sin x। তুমি মাইনাস দিয়ে ব্যালেন্স করে ফেলো। তাহলে কি দাগের কোনো চেঞ্জ হয়েছে? না। বাট একটা আমরা সূত্র প্রমাণ করতে পারবো। কি হবে? এই যে ln cos x হয়ে গেল, তাই না? এখন তুমি যদি অপশন দিকে তাকাও, কোথাও কিন্তু ln cos x পাবা না। তো এক শ্রেণীর লোক হচ্ছে উত্তর দেখাবে কোনটাই নয়। এটা খুব একটা রং কনসেপ্ট, এটা আমরা করবো না। আমরা চিন্তা করি, লগারিদমের একটা ফর্মুলা ছিল, যেমন 2 ln x। এটাকে আমি কিন্তু লিখতে পারতাম ln x স্কয়ার। মানে কি? এই যে লনের আগে যে সহগটা আছে সেটা কিন্তু চলকের উপরে পাওয়ার আকারে চলে যেতে পারে। তাহলে এখানে কিন্তু লনের আগে সহগটা কত? -1 চিন্তা করতে পারি। তাহলে এটা এখানে যে চলকটা আছে cos x, তার উপরে কি পাওয়ার আকারে চলে যেতে পারে না? আর এইটা মানে কি 1/cos x। আর 1/cos x মানে কি sec x। খেয়াল করে দেখো, ln sec x কিন্তু এখানে আছে। খুবই ট্রিকি একটা ম্যাথ। পরের ম্যাথটার দিকে তাকাও, এই cot x। হুবহু সেম প্রসিডিউরে আমি যদি cot x টাকে ভাঙাই, তাহলে কিন্তু পাবো আমরা cos x/sin x। খেয়াল করে দেখো তো, নিচে যেটা আছিল সেটা কিন্তু ডিডেক্স আমরা উপরে পাইতেছি। তাহলে উত্তর কি? ln sin x। ওকে, এখন ln sin x তো আমি বুঝছি। এখন দেখো, এখানে কিন্তু ln sin x আছে। বাট এটা কিন্তু আরেকটা উত্তর দিতে পারে। কোনটা? বি নাম্বারটা। এখন বি নাম্বারটা কেন হয়েছে সেটা একটু আলোচনা করি। দেখো, আমরা এই যে sin x, এই sin x কে লিখতে পারি না 1/cos x আকারে? যদি লিখতে পারি, এটাকে আবার লিখতে পারি আমরা cosec x হোল ইনভার্স আকারে, তাই না? আচ্ছা, এই যে পাওয়ারটা সেটা সামনে আসবে কিনা? আসবে। তাহলে -ln cosec x + c হয়ে গেল। তার মানে উত্তর কিন্তু বি এবং সি দুইটাই হইতে পারে। ওকে, এই ম্যাথটা আমরা একটু বুঝি। ln cos x এর ডিডেক্সটাকে চিন্তা করি। ডিডেক্স অফ ln cos x, তুমি যদি এটা ডিডেক্স করো তাহলে উত্তর আসবে 1/cos x ইন্টু -sin x, যার মান হচ্ছে -tan x। বাট উপরে তো শুধুমাত্র tan x। তাহলে এটা মাইনাস দিলে কিন্তু ব্যালেন্স হচ্ছে এবং আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে সূত্র যদি অ্যাপ্লাই হয়ে যায়, উত্তরে যাবে -ln cos of x প্লাস c। আশা করি বুঝছো। ওকে, আমাদের দ্বিতীয় যে সূত্র আছে বা শর্টকাট যাই বলো না কেন, এটা আমরা আলোচনা করি। দেখো, এখানে বলা হচ্ছে এটা ভগ্নাংশ আকারে আছে, ইন্টিগ্রেশন করতে বলছে। যেটার হরের দিকে তাকাও, রুটের ভিতরে একটা ফাংশন ছিল f of x, ওইটা ডিডেক্সটা কিন্তু আমরা লবে পাইতেছি না? ওকে, তো ওই ক্ষেত্রে সূত্র হচ্ছে টু রুট ওই মেইন ফাংশনটা। যেমন আমি তো একটা উদাহরণ দিই, 1/√x। দেখো, রুটের ভিতরে যে ফাংশন আছে x, তার ডিডেক্স কিন্তু আমরা উপরে পাইতেছি। তাহলে উত্তর কি হবে? 2√x + c। আশা করি বুঝছো। যেমন এই ম্যাথের দিকে তাকায় দেখো, রুটের ভিতরে যে ফাংশন আছে তার ডিডেক্স করলে কিন্তু 2x আসতো। উপরে তো 2x টা নাই। আমরা 2x কে বানাইতে পারি না? বানাইতে পারছি। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? হাফ তো থাকবেই, 2 রুট মেইন ফাংশন প্লাস c, দেন 2 ভ্যানিশ। তাহলে উত্তর কি? √1 + x² + c।
ওকে, এই ম্যাথটা দেখো হুবহু সেম প্রসিডিওরে নিচে যেটা আছে রুটের ভিতরে তার ডিডিএক্স করলে কিন্তু -2x, তো -2 তো নাই, আমি এখানে ব্যালেন্স করে দিলাম। দেন আমি দাবি করতে পারি উত্তরে যাবে -12 2√1 - x² প্লাস c, দেন কাটাটি করলে চলে আসে -√1 - x² প্লাস c। ওকে, এখানে একটু বিষয় চিন্তা করো। আমরা ইনভার্স ত্রিকোণমিতি চ্যাপ্টারটাতে আমি কিন্তু বলেছিলাম যে ত্রিকোণমিতিক ফাংশন এবং ইনভার্স ফাংশন কাটাটি যাইতে পারে কখন, যখন দুইটাই সেম ফাংশনে থাকবে, অর্থাৎ tan ইনভার্স, তাই না? এখন আমার টার্গেটটা কি এই সাইন ইনভার্সটাকে tan ইনভার্সে বানানো। এর আগে একটা কথা চিন্তা করো, আমরা কিন্তু x√1 - x² এবং 1 এর মধ্যে একটা সম্পর্ক পাইছিলাম সমকোণী ত্রিভুজের, যেখানে x হচ্ছে কি ভূমি লম্ব এক্সচেঞ্জ হইতে পারে, বাট 1টা মাস্ট অতিভুজ। খেয়াল করে দেখো তো সাইন ইনভার্স মানে কি, লম্ব বাই অতিভুজ, ফর্মেটটা মিলছে? মিলছে। তারপর আমরা এই সাইন ইনভার্সের বদলে লিখতে পারি tan ইনভার্স x/√1 - x²। এটা লেখার ফলে আমার সুবিধাটা কি, tan ইনভার্স ভ্যানিশ, তাহলে কি থাকলো x√1 - x²। কারণ ওই সূত্রটা আমরা যেটা একটু আগে বুঝলাম এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কেমন অ্যাপ্লাই করতে পারবো? এই যে হরের ভিতরে যেটা আছে তার ডিডিএক্স কিন্তু -2x, তাহলে কিন্তু আমরা ব্যালেন্স করলে এখানে -1/2 ব্যালেন্স হয়ে গেল। তার মানে উত্তরে কি দাঁড়াচ্ছে -1/2 তো লিখলাম, দেন 2√1 - x² প্লাস c লিখলাম, তার মানে 2 to ভ্যানিশ, তার উত্তর দাঁড়াচ্ছে -√1 - x² প্লাস c। এখন এই পরের ম্যাথটাতে আমার কয়েকটা বেসিক বিষয় আলোচনা করতে হবে। এই যে 2 tan ইনভার্স x কে আমরা কিন্তু ভাঙায় লিখতে পারতাম tan ইনভার্স 2x/1 - x² লিখতে পারতাম না? তার এই ভ্যালুটা আমরা এখানে ইনপুট দিয়ে দেখি কি হয়। যদি আমরা ইনপুট দেই tan পাচ্ছি, tan ইনভার্স 2x/1 - x² পাচ্ছি, এটা ভ্যানিশ, তাহলে কি থাকলো 2x/1 - x²। এখন খেয়াল করো হর যেটা আছে হরের ডিডেক্স কিন্তু উপরে আছে, বাট জাস্ট মাইনাসটা নাই, তাই মাইনাস দিয়ে দিলাম, তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে -1 - x² প্লাস c। এখন এই ম্যাথটা একটু ভালো করে চিন্তা করতে হবে। কি চিন্তা করব? দেখো আমরা যদি নিচে √x কমন নিই তাহলে কি পাচ্ছি √x প্লাস 1, আর এখানে হচ্ছে dx। এখন খেয়াল করো তো হরের ডিডেক্সটা কি, আমি যদি বলি হরে এই ফাংশনটা ব্র্যাকেটের ভিতরে √x প্লাস 1, তো কিন্তু আমরা এটা বলতে পারি 1/2√x। এখন বলো এখানে কি লবে 1/2√x আছে? বলবা যে না, বাট তুমি যদি এখানে 2 নাও, এখানে যদি 2 নাও, তাহলে দেখো এই বিষয়টাকে আমরা কিন্তু এভাবে চিন্তা করতে পারি 1/2√x বাই 1 প্লাস √x, চিন্তা করা যায় কিনা? এটার মধ্যে কোনো তফাৎ নাই। তাহলে খেয়াল করে দেখো নিচে যে ফাংশনটা আছে তার ডিডেক্স কিন্তু আমরা উপরে লবে পাইতেছি, তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? উত্তর দাঁড়াচ্ছে 2 ln 1 প্লাস √x প্লাস c। এই ম্যাথটাতে আমরা কি করতে পারি, খুব টেকনিক্যাল একটা ম্যাথ। খেয়াল করো তো আমরা এখানে রুটের ভিতরে যদি আমি e⁻²x কমন নিই তাহলে কিন্তু এখানে e⁻−x থাকতেছে এবং এখানে 1 থাকতেছে, এই কথাটা আগে বোঝা রাখবে, আশা করি বুঝো। যদি বুঝো, এখন দেখো e⁻²x লেখা যে কথা e⁻x হোল স্কয়ার লেখা কিন্তু একই কথা। তো এই রুটের কারণে এই পার্ট কি হয়ে যাবে, স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আগে ভিতরে কি থাকবে শুধুমাত্র e⁻x, তাহলে এখানে আমরা বলতে পারি √1 প্লাস e⁻−x dx। এখন 1/e⁻x লেখা যে কথা e⁻−x লেখা কিন্তু একই কথা, তাহলে আমরা বলতে পারি লবে e⁻−x dx বাই √1 প্লাস e⁻−x। কারণ রুটের ভিতরে যে ফাংশনটা আছে তার ডিডেক্স কিন্তু -e⁻−x, জাস্ট এখানে মাইনাস মিসিং ছিল, মাইনাস দিয়ে দিলাম, দেন উত্তরটা হয়ে গেল -2√1 প্লাস e⁻−x প্লাস c। খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখন এই ম্যাথটা দেখো, আমরা এই যে 1/cos²x এটার বদলে কিন্তু লিখতে পারি sec²x, আর নিচে √tan x। তাহলে দেখো তো রুটের ভিতরে যে ফাংশন আছে তার ডিডেক্স কিন্তু উপরে আছে, তাহলে উত্তর কি 2 মেইন ফাংশন প্লাস c। এখন এই পরের ম্যাথটা যদি চিন্তা করি আমরা একটু সাজাই নিব, কীভাবে সাজাবো, উপরে নিচে sec স্কোয়ার দিয়ে গুণ দেবো। তুমি যদি উপরে নিচে sec স্কোয়ার দিয়ে গুণ দাও এখানে কিন্তু এই পার্ট দাঁড়াচ্ছে এভাবে, এবং নিচে তোমার দুইটা sec কিন্তু আছে, sec মানে কি 1/cos, একটা কিন্তু cosটা ভ্যানিশ করে দিছে, এবং আরেকটা কিন্তু sec পড়েছিল সেটা মানে তো 1/cos, এই 1/cosটা সাইনের সাথে গিয়ে tan করে ফেলছে, তাহলে কিন্তু আমরা এখানে tan x বলতে পারি। দেন √tan x আর tan x ভ্যানিশা নিচে কিন্তু একটা √tan x পড়ে থাকবে, তাহলে আলটিমেটলি ফাংশনটা কিন্তু এরকম দাঁড়ায় যে ইন্টিগ্রেশন সাইন অফ নিচে কি থাকবে √tan x, এর উপরে থাকবে হচ্ছে sec²x। তার মানে খেয়াল করো রুটের ভিতরে যে ফাংশন আছে তার ডিডেক্সটি আমরা উপরে পাইতেছি, তাহলে এটার উত্তর কি